আসসালামু আলাইকুম সময় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি স্বপ্ন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। প্রথমে দেশ ও প্রবাস থেকে যে যেখানে তোমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দর্শক, সৌদি আরব থেকে বাংলাদেশে যে কোনো কার্গোতে সামান পাঠানোর হিসাব আজকে আপনাদের দেই। কার্গো বা পোস্ট অফিস যেটাই হোক, এর হিসাব আপনাদের দেই আজকে। সেটা হচ্ছে আমার হচ্ছে 3টা কুম্বল আর হচ্ছে 7টা জায়নামাজ পাঠাবো বাংলাদেশে। মানে আমার একজন ভাই, আমার চাচাতো ভাই, সে সামান কিনছে দেশে যাওয়ার সময়। কেনার পর তার অনেকগুলো সামান কিনা হয়ে যায়। কিনা হওয়ার পরে সে সামান বেশি হয়ে যায়, দেশে যাইতেছে অনেক সামান কিনছে। কেনার পরে এই 3টা কুম্বল 318 কেজি আর 7টা জায়নামাজ 7 কেজি, 22 কেজি সামান। 7টা কুম্বল 7 কেজি, 18 সাথে 25 কেজি সামান হচ্ছে বেশি হয়েছে। তাহলে কতগুলো বেশি কিনছে দেখেন। এখন বেশি হয়েছে, এখন চিন্তা করলাম যে কার্গোতে পাঠায় দেই। এখন সে চলে গেছে, চলে যাওয়ার পরে এখন আমি কার্গোতে পাঠানোর করতেছি। শুনলাম হয়তো 10 টাকা কেজি বললো। তো 10 টাকা কেজি হলে আপনার 300 টাকা লাগতেছে। 30 কেজি সামান পাঠানো যায় একটা কার্টুনে। তো এখন 30 কেজি সামান পাঠানোর জন্য দেশে কার্গোতে গেলাম, পোস্ট অফিসে চেক করলাম, পোস্ট অফিস নাই। তো কার্গোতে গেলাম, কার্গোতে গিয়ে হিসাব করে দেখলাম 300 হচ্ছে 85 রিয়াল লাগতেছে প্যাকেট সহ। তারপর ওরাই প্যাকেট করে দিবে, নিজে প্যাকেট করলে হবে না। আপনার মাল সামান বুঝে নেবে, তারপর প্যাকেট করবে। যাই হোক, 300 হচ্ছে 85 রিয়াল। এখন আমি আপনাদের বলি কুম্বলের দাম কত পড়ছে, মাল সামানের দাম কত পড়ছে কুম্বল আর জায়নামাজ মিলে। 3টা কুম্বল 300 রিয়াল আর হচ্ছে জায়নামাজ 100 রিয়ালের মতো, প্রায় 400 রিয়ালের মতো পড়ছে। আবার খরচাও আসতেছে 400 রিয়াল, 385 রিয়াল। তাহলে সামান কিনতে যা খরচা, পাঠাতে এ সমান খরচা। তাহলে এই সামান কিনে পাঠায় লাভ কি, এটাই তো বুঝতে পারি না আমরা। এখন বিদেশ থেকে আমরা সামান নিয়ে যাবার চাই, বা আমাদের আত্মীয় স্বজনরা আছে, তারা সবসময় বলে সামান দাও সামান দাও, এই বলে ওটা, ওই বলে ওটা। আসলে এইসব জিনিস লয়ে যাওয়া বোকামি। হ্যাঁ, দেশে যাইতেছি, হয়তো ছুটিতে যাইতেছি বা একবার যাইতেছি, সে সময় সামান প্রত্যেকটা লোকের কাছে 45 কেজি সামান বুকিংয়ে থাকে, এবং আপনার হচ্ছে 5-7 কেজি হয়তো সামান হাত ব্যাগে নেওয়া যায়। এই হিসাব লিকাশ করে হয়তো সামান লয়ে যাওয়া যায় টিকিটের সঙ্গে ফিরিয়ে, এই জন্য লয়ে যাওয়া যায়। কিন্তু এভাবে কার্গোতে সামান পাঠানোর মতো বোকামি আমার মনে হয় আর কোনো কিছুই নেই। কার্গোতে সামান পাঠানোর মতো বোকামি আর কোনো কিছু হতে পারে না। কারণ কার্গোতে সামান পাঠায় আমাদের শুধু ওই লসটাই দেখতে হয়, লাভের কোনো কিছুই নাই। কারণ মাল যা কিনলাম তার চেয়ে বেশি হচ্ছে খরচা পড়ে যায়। এই হিসাবে কার্গোতে জিনিস কিনে পাঠায় লাভ কি। এরপর আমি ইন্ডিয়ার হিসাব আপনাদের কাছে দেই, ইন্ডিয়া এবং পাকিস্তান দেই। পাকিস্তানে কার্গোতে মাল পাঠায় 3 রিয়াল 4 রিয়াল কিলো। সেই হিসাবে ওরা যে কোনো মাল, যে কোনো পুরানা মিনা টোকায় মুগায় বলে যায়, ডাব্বা টোকায়, এই মাল সেই মাল, ভাঙ্গা চুরা যা সব কিছু ওরা কার্গোতে পাঠায়, তার তুর সব কিছু। আমাদের দেশে কিন্তু তা পাঠানো যায় না, কারণ আমাদের দেশে 14 রিয়াল কিলো করে যায় একই জায়গায় দেশ। অথচ সেখানে 4 রিয়াল কিলো, 3 রিয়াল 4 রিয়াল কিলো, আর আমাদের দেশে 14 রিয়াল কিলো, 10 রিয়ালই বেশি। এখন কীভাবে পাঠাবেন? ইন্ডিয়াতেও তেমন, পাকিস্তানের মতো কম, এবং টিকিট এবং সব কিছুতেই মনে করেন যে পাকিস্তান ইন্ডিয়ার এইসবের আমাদের চেয়ে অনেক কিছু কম। এর আগে তো আপনাদের কাছে বলছি যে হচ্ছে 1 লাখ রুপি দিয়ে, 1 লাখ টাকা দিয়ে বা সৌদি আরব থেকে, ইন্ডিয়া থেকে সৌদি আরবে আসে, অথচ আমাদের লাগে 4 লাখ 5 লাখ। এই হিসাব সব কিছুতে আমাদের বেশি। একটা কার্গো সার্ভিসে মাল পাঠাতে গিয়ে একটা মানুষের মাল যা কিনতে যা লাগে তার চেয়ে বেশি খরচা লাগে। তাহলে কীভাবে মানুষ পাঠাবে বলেন? পাঠানোর কোনো যুক্তি আছে? তো এই জন্য কার্গো সার্ভিসে মাল পাঠানোর মতো বোকামি আর কিছু নাই। যারা একবার দেশে যাবেন বা ছুটিতে যাবেন, তারা মাল পাঠাতে পারেন, কিন্তু কার্গোতে মাল পাঠায় এই বোকামো কোনো সময় করবেন না। এই বোকামো করা একবারে ভুল। অবশ্যই বুঝে শুধু হিসাব নিকাশ করতে হবে, কারণ টাকা পয়সা বিদেশে বাড়িতে টাকা পয়সা আসলে কষ্ট করে ইনকাম করতে হবে। বর্তমান কাজ কামের পরিবেশে খুব একটা ভালো না, কাজ কাম নাই বললে চলে। এরপর আবার মালে হবে কিনা পাঠানো মানে একবারে বোকামিতে। এখন আমার এই মালগুলো হচ্ছে আমার ছাত্র ভাই কিনে ফাঁসে গেছে। এখন বাধ্যতামূলক পাঠানো ছাড়া কোনো বুদ্ধি নাই। মানে যা মাল কিনতে হয়েছে তার চেয়ে বেশি টাকা লাগতেছে পাঠাইতে। তো আপনারা অবশ্যই হিসাব নিকাশ করবেন, কোনো সময় কার্গোতে মাল পাঠাতে পারেন। হয়তো ভালো ভালো প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো নেই, কুম্বল টুম্বল জায়নামাজ এইসব জিনিস কার্গোতে টাকা খরচা করে যা দাম, 100 রিয়াল কুম্বলের দাম, 100 রিয়াল পাঠাতে খরচা হচ্ছে। তো এইসব জিনিস কিনে কুরিয়ার সার্ভিসে পাঠানো
বা কার্গোতে পাঠানো আসলে বোকামি বোকামি ছাড়া আর কিছু না। তো এই হচ্ছে মূল বিষয়, বুঝাই দিলাম আসলে বাংলাদেশে এবং পাকিস্তানে একই জিনিস পাঠাইতে কীরকম খরচা হয়, বাংলাদেশে কেমন খরচা, পাকিস্তান ইন্ডিয়াতে কেমন খরচা, আমরা তাহলে কোন পর্যায়ে আছি রে ভাই, এটা হিসাব নিকাশ করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।